নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা রিলিজ করেছিল 2013 সালে। 2013 সালে একটা সিনেমা রিলিজ করেছিল। সিনেমাটার নাম হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, যেখানে আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম সাকিব খান, তারপরে ধরুন অমিত হাসান সহ আরও অনেকে। তো এই ফুল অ্যান্ড ফাইনাল এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছিল, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে তো আলোচনা হবেই। তো তার আগে একটাই কথা বলবো, যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ফুল অ্যান্ড ফাইনালে সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, তো সিনেমাটার গল্পটা কেমন, সিনেমাটা কেমন লেগেছে, সিনেমাটা আদৌ ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি ছোট্ট করে, তো তার আগে একটাই কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সেই বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় যাব। তো ফুল অ্যান্ড ফাইনাল এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে মালেক আফসারি, এবং এই ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হার্টব্রেক প্রোডাকশন, এবং ছবিটার প্রযোজনার দায়িত্ব করেছেন তাপসী বিষ্ণু। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটার সুরকার হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার রান টাইম হচ্ছে 150 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে ববি, অমিত হাসান, তানভীর খান, ইলিয়াস কোবরা, শিবু সানু, ডন, কাবিলা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি বলে রাখি, একটা হিন্দি সিনেমা রয়েছে সলমন খানের, খুবই সাকসেসফুল সিনেমাটার নাম হচ্ছে দাবাং। তো সেই সিনেমাটারই অফিসিয়াল রিমেক সিনেমা হচ্ছে এটা, যেটার নাম হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। এবং এখানে দেখা যায় একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার, অর্থাৎ সাকিব খানের ক্যারেক্টারটা এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল এবং তার জীবনের কী কিছু সমস্যা সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। তো অসাধারণ সিনেমাটা এবার দেখুন, সত্যি কথা বলতে আপনি যদি দাবাং দেখেন আপনার কিন্তু এই ছবিটা ভালো লাগবে না, পরিষ্কার সত্যি কথা। তো দাবাং একটা অন্য রকমের ছবি হয়েছিল এবং সেখানে সলমন খান একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছিল। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এই সিনেমাটা আমার কাছে, যেহেতু আমার দাবাং দেখা হয়ে গেছিলো, তো সেই কারণে আমার সিনেমাটা খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তবে এটুকু বলতে পারি, আপনারা যদি ফার্স্ট টাইম সাকিব খানের সিনেমা দেখেন বা ফার্স্ট টাইম, ধরো এই সিনেমাটা ফার্স্ট টাইম দেখছেন, আর যদি কোনো দাবাং ফাবাং না দেখে থাকেন তাহলে কিন্তু কোথাও না কোথাও সিনেমাটা আমাদের ব্যাপক লাগতে চলেছে। সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো, সিনেমাতে প্রত্যেকের কাজ খুব ভালো, পারফরমেন্স ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা একটু বেশ ভালো, এন্টারটেন করার মতো সিনেমা। যদি না দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা অবশ্যই তোমরা দেখতে পারো। সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।